কারেন্টলি আপু আমাদের আসলে এটা হ্যাবিট হয়ে গিয়েছে যে মানে আমাদের সোশ্যাল স্কিলস একটু আনডেভেলপ থাকে কিছু জায়গায়, বাট আই থিঙ্ক যে আমাদের জেনারেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের জেনারেশনের সাথে মিলে নিতে একটু প্রবলেম হয়, বাট আই হোপ যে আমাদের জেনারেশন অ্যান্ড দ্য আপকামিং জেনারেশন সবাই এটাতে ইউজ টু হয়ে যাবে অ্যান্ড দে উইল বি কমফোর্টেবল। সবাই একটু এই সোশ্যাল মিডিয়ায় মানে ফোকাস দিতে চায়। আমি আমার এই জায়গায় যাচ্ছি ওই জায়গায় যাচ্ছি, ফোকাসটা সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার মানে খারাপ সাইডও আছে, ভালো সাইডও ইয়া আছে। ডেফিনেটলি। July under social media played a great role I must say. বাট একটা জিনিস হচ্ছে আমরা যেরকমভাবে খেলার মাঠ বা ইন্টারেকশন যেটা আমাদের বিল্ড আপ হয়েছিল সেই জিনিসগুলো এখনকার বাচ্চারা ফোনে টিকে থাকে বসে থেকে এই জিনিসটার ক্ষেত্রে একটু প্রবলেমেটিক। হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মিলেই তো সব কিছু, বাট এই ফ্যামিলি টাইমটা এখন ওভাবে পাওয়া যায় না। তো আপনাদের কি মনে হয় যদি ঢাকা, ওনারাও বলছেন ওইটা যে ঢাকাতে ওরকম কমিউনাল স্পেসেস না, মনে করেন কমিউনাল লাইব্রেরি মানে পার্কও, যেখানে হয়তো কমিউনিটি সেন্টারসও, মানে মানুষের যে আসবে মিশবে একটা জায়গা, ওইটা যদি আরো বানানো হয় তখন হয়তো বা নিরাপত্তার দিক দিয়ে একটা বেনিফিট, আর এবং সবাই হয়তো বা অত ফোনে ব্যস্ত থাকবে না, কিছু করার থাকবে ইন্টারাকশনে। ফর এক্সাম্পল বেঙ্গল বই যে আছে দেখবে রিডিং ক্যাফে বেঙ্গল বই যে আছে, আমার নানি ধানমন্ডিতে থাকে, তাহলে হয়তো বা আমাদের চিন্তা একটা ওপেন স্পেস যেখানে আপনি বসতে পারবেন, কথা বলতে পারবেন, পড়তে পারবেন, যতক্ষণ আরও কিছু যদি থাকে তাহলে এটা বেটার ভাষার জন্য। আপাতত এমনিতে আপনারা যদি বন্ধুদের সাথে আড্ডা চান, কোথায় যান? ঢাকায় তো আড্ডা দেওয়ার আমাদের ক্যাম্পাসে হয়তো আমরা একটু স্পেস পাই, কিন্তু ক্যাম্পাসের বাইরে তো নেই। আপু সব মিলে হচ্ছে ক্যাম্পাসের বাইরে ওরকম একটা আড্ডা দেওয়ার সুযোগ হয় না। আর হচ্ছে ঢাকাতে যারা থাকি, আমি হচ্ছে স্পেশালি বরিশাল থেকে আসছি। আমি 2 বছর হচ্ছে ঢাকায় স্টে করতেছি। তো বরিশালে আমার বন্ধু বান্ধবের সাথে যেভাবে আমাদের মাঠে ঘাটে ক্রিকেট খেলা, ফুটবল খেলার একটা সুযোগ ছিল, অভ্যাস ছিল, ঢাকা আসার পরে ওইটা আমরা ইন রেগুলার লাইফে করতে পারতেছি। সো ইটস কাইন্ড অফ নট সিমিলার। স্পেসেস ওরকম স্পেসেস নাই আশেপাশে। আমি যেরকম বসুন্ধরায় থাকি, আমাদের কিছু টার্ক আছে যেখানে ফুটবল ক্রিকেট খেলতে পারি মাঝে মাঝে, বাট নট ইন রেগুলার বেসিস। আগে যেরকম ছিল আর কি, সেম নাই আর কি। আপু আমার একটা প্রপোজাল ছিল বিএনপির জন্য। এটা হচ্ছে যখন বিএনপির যদি একটা 50 বা 60 মেম্বার বিশিষ্ট একটা কমিটি করে, যেটা একটা হিডেন কমিটি থাকবে, এটার নাম দিতে পারেন বিএনপি প্রক্টোরিয়াল বডি। এনারা বাংলাদেশে 495টা উপজেলা আছে, বিভিন্ন 64টা জেলা আছে। আমরা বোধহয় হয়তো ঢাকার ব্যাপারে আলোচনা আজকে করতে এসেছি। আচ্ছা, আপনি জেনারেল যদি আরো কিছু বলতে চান, পলিটিক্যাল হয়তো পরে আমরা ওটার ব্যাপারে হ্যাঁ, আলোচনা sure. করব। ওকে, ওকে তো আমার জন্য আচ্ছা একটা করতে পারেন। তো হচ্ছে আমাদের ক্ষেত্রে আমার হচ্ছে যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন অনলাইন বোলিংটা অনেক বেশি বেড়ে গেছে। এটা নিয়ে আসলে আমি কথা বলছি ঠিক, কিন্তু এখন কোনো সলিউশন সেভাবে বের হয়ে আসছে না। রিসেন্টলি এগুলো দেখা যায়। রিসেন্টলি অনেক বেশি বেড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি গুলো। এখন রিয়েল আইডি থেকে মানুষ আসলে পরোয়া করছে না, যেহেতু তাদের মানে স্বাস্থ্যকর হচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি কাজ করা যায় তাহলে বেশি ভালো হবে আমাদের জন্য স্পেশাল। অবশ্যই এটার ব্যাপারে তো আমিও হয়তো শুনেছি, কথা বলেছি। সোশ্যাল মিডিয়া ইজ এ পাওয়ারফুল টুল, কিন্তু একদিক থেকে যদি এটাকে মানে ম্যানেজ না করা হয় তাহলে এই ঘটনা ঘটে। ওই কারণে এই যে সাইবার বুলিংয়ের জন্য আরও মানে মহিলারা যে মানে মত প্রকাশ করবে, ভাবচিন্তা প্রকাশ করবে, ওইটা করার মানে সাহস থাকে না। তো এটা করার জন্য হয়তো বলেছিলাম আমার সত্যি মনে হয় করা সম্ভব যদি ওই উইলটা থাকে সব দিক থেকে। প্রথমেই তো আমরা তো জানি না আজকে কিছু কিছু ঘটে, কী করবো, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ। রিপোর্টিংয়ের ওরকম কোনো স্টেপ নেয় যদি থাকে, ওটার ব্যাপারে মানে মানুষদেরকে তো জানতে হবে। হয়তো বা মনে করেন স্কুল থেকে যদি শেখানো হয় যে এটা হলে এটা করতে লাগবে, তারপরে ওটা যদি ঘন ঘন শেখানো হয় তখন কিন্তু মাথায় ঢুকে থাকে যে এই জিনিসগুলো করা খারাপ, সাইবার বুলিং এগুলো করা খারাপ নিষেধ। তবে রিপোর্টিংয়ের যদি একটা সিস্টেম থাকে, সবাই জানে অ্যাডভাইস করা হয় একদম থাকলো। তারপরে যদি আরও লিগ্যাল গাইডেন্স থাকে, তখন ওইটার মাধ্যমে এটা খুব নতুন একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু, তো হয়তো বা আমাদের আইনি সিস্টেম হ্যাজ বিন কট আপ।